ওয়া আতাআত বালাহা, আর যারা স্বামীর ইতাআত করবে, ইতাআত মানে কি? যেটা বলবে সেটা শুনবে, যেটা হুকুম দিবে মানবে। স্বামীর কথা মতো যারা চলে তাকে বলে ইতাআত করনে ওয়ালি। আমার মায়েরা বোনেরা, যারা কথা মতো চলবে। এবার মা বলতে পারে, হ্যাঁ মৌলভী সাহেব, স্বামীর প্রত্যেকটা কথাই কি মানতে হবে? যদি আমার উপরে জুলুম করে সেটাও কি মানতে হবে? আমার স্বামী তো এত বদমাস, রমজানের রোজাও রাখে না, ফরজ নামাজও পড়ে না, নিজে রোজা করে না, আর পেট ভরে মদ গিলে আইসে রোজার হালাতে এসে কইছে, ওই রে কোনটা আছে? কোরআন পড়ছে, স্ত্রীটা কইছে আমি এদিকে আছি জি। কইছে কোরআন টোরআন পড়া বাদ দে, আগে ঘরে আয়। রোজার অবস্থাতে যদি তাকে তাহলে হুকুম দেয় যে তুই বিছানায় আয়, তাহলে কি সেটাও মানতে হবে না? লা তাতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাতু ফিল মারুফ। যে কাজে আল্লাহ নারাজ হবে, আল্লাহর নাফরমানি হবে, এই কাজে স্বামীর কথা মানা যাবে না। অনেক পুরুষ আছে না, মারছে আর বলছে তোর বাপকে কহ গাড়ি দিবে, তোর ছোট বহিনকে কিনে দিলে তো তাইলে কি করবে? ও গাড়ি নিয়ে আসবে? ও যেটা বলবে সেটাই মানতে হবে নাকি? শোনেন, ও দিল্লিতে দেখে এসছে ছোট ছোট নেকেট কাপড় পরা বেটি ছেলে টাইট গাঞ্জি গায়ে দিয়ে আর এক বেশ্যের মতন চুলকে বেঁধে তার রাস্তায় চলছে। কইছে কত সুন্দর লাগছে, বিহার বাড়িতে একদিন সাজিয়ে দেখবো। বাড়ি এসে কইছে তুই ছোট কাপড় পিন আর এরকম হে বের হ আমার সাথে, তুই ঘুরতে পারবো একদিন, যেরকম ওরা ঘুরছে আমরা ঘুরতে যাব। তাহলে যদি এটা বলে তো মানবে নাকি? না, তাহলে আর হুকুম মানতে হবে না। লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাতু ফিল মারুফ। হুকুম মানা যাবে ভালো কাজে, মন্দ কাজে, যাতে আল্লাহর নাফরমানি হবে। স্বামীর কথা স্ত্রী মানবে না। এবার বন্ধুরা আমার, মা বোন তাহলে বুঝতে পারলেন চারটা কাজ। এক নম্বরে কি বললাম? ফরজ নামাজ কোনোদিন ছাড়বেন না। দুই নম্বরে কি বললাম? রমজানের রোজা কোনোদিন ছাড়বেন না। তিন নম্বরে কি বললাম? পর্দা করবেন, পরপুরুষকে নিজের এই দামি শরীর দেখাবেন না। তিন চার নম্বরে কি বললাম? স্বামীর কথা মতো চলতে হবে। এবার তাহলে বলবেন কোন কথা মতো চলবো? কতটা স্বামীর হক আপনাকে বলে দিচ্ছি। মা আমার, আপনার বাবা মরণ খাটে শুয়ে আছে। আচ্ছা, তোমার বুবু দিয়েছে, ঠিক আছে, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। বাপের ফোন, বাড়ি থেকে ফোন আসছে, বলছে হ্যালো। আরে বেটা, ওর মা ফোন করছে, বেটা রে তোর আব্বা নাই, মানে মারা গেছে। এবার স্বামীকে যে বলছে, শুনেছো জি? আব্বা বলে নাই, চলো দেখতে যাবো। কইছে যাবি না। স্বামী বলছে যাবি না। কইছে কোন কথা কইছো? বাপ মরে গেল, বাপকে দেখতে যাবো না, এটা কোনো কথা কইলে? কইছে আমি কইনু যাব না। কইছে আচ্ছা তুমি নেই পরের বেটা, আমার তো বাপ, আমাকে তো ময়া লাগছে। কইছে তোর উপরে, তোর যদি বাপই হলো তো 1.5 বিঘা তোর উঠে গেল, মানে 2.5 বিঘা জমি পাচ হলো, ওর মধ্যে 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘা বেমানি করে নিয়েছে। আজ 50% মানুষ এরকম করে, বেটির হিস্সা বংশ থেকে কেটে লাই, বেটাকে দিয়ে দেয়। হাজী সাহেব 14 বার করে ঘুরে আইছেন, হজ করে আইছেন, কপালে যদি কাবার সেহনে ঠুকে ঠুকে ঘোটটা ফেলে দেন, আপনার জান্নাত যাওয়া যাবে না। কারণ নবী বলেছেন মান কাতা মিরাসাল কাতাল্লাহু মিরাসাল জান্নাহ। যেই ব্যক্তি ওয়ারিসের মিরাস কেটে নেবে, তার জান্নাত থেকে আল্লাহ হক কেটে দেবে। বেটি কার আর বেটা কার? বেটার লেগে তাহলে বেঈমানি করে বেটাকে লিখে দিয়ে দিয়েছে ভালো ভালো জমি খানটা, আর যেখানটা তো ভুট্টা বার হয় না সেখানটা কইছে তোরা 3 বহিনে নিয়ে লে, তোরা 3 বহিনে নিয়ে লে। এইরকম শ্বশুরকে দেখতে যেতে দিবে? ওই যে তোকে খাওয়াইবার পিনবার লেগে কিনে নিয়ে চলে এসছি, তোর দায়িত্ব আমার উপরে আছে, তুই বার হবি না। উহুদ জিতে যদি তার, এবার এ তার যদি না করে, না মানে উহুদ জিতে করে, আমি যাব তো যাব। যখন উড়ে গেছে ওদিক থেকে, পুরুষটা তখন কাছে তুই বড় হয়ে তোর কাট করে ভেঙে দেবো। বলবে না? বলবে না? কথা বুঝেন? বলবে না? বলবে না? তুই বাইর হয়ে যা। 30 লাখ টাকার হুক আছে না কেন, 30 লাখ টাকা পাইতো তো হিস্সে,
20 লাখ টাকা বিঘা জমি 1.5 বিঘা মেরেছে, হ্যাঁ তো 30 লাখ টাকা ওর গেছে, তো অত রাগ টনটন করছে। আরে বাবা, ওর স্ত্রীরই হোক, ওর স্ত্রী পেলে তোর সন্তান পেত কিনা, আওলাদটা তো দুজনেরই, ওকে মায়া লাগবে না লাগবে না? তো বলছে তোকে যেতে দিব না, কইছে যাবো। ও যদি হুজ্জিটা করে, ও কইছে পারহাবো, ও কইছে লাঠি দেখেছিস তোর কট করে ভেঙে দেবো। এবার ও যখন বেরিয়েছে, তারপরও জবরদস্তি বেরিয়ে চলেছে, সব দিন যা পারলে করলে, আজ যাবো তো যাবো। ও যখন খুঁট বেড়ে একটা লাঠি নিয়ে এরকম করে দাঁড়িয়ে গেছে, ও যখন দাঁড়াচ্ছে, ই তখন ভক্তের আঁচল খান পাক দিয়ে ঘুরিয়ে নিয়ে গুঞ্জে কইছে মদল মায়ের লোকে জিতা লেগেছে, সব দিনই মায়ের খাবো নাকি? ওখানে একটা বাড়ুন পড়েছিল, নিয়ে খাড়া হয়ে গেছে, হাম্মু ঝেড়ে দেবো। হ্যাঁ, किरदार बद पे, किरदार बद पे खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। আচ্ছা বলুন তো, এবার মায়ের মহিম হয়ে গেল, রাগ করে তোর ভাত খাবো না, তোর বাড়ি থাকবো না, ও বাড়িয়া চলে গেল। ইও কইছে যা তোর মতন 14টা হার টাকায় 16টায় একটা ফাও পাওয়া যাচ্ছে, রাগারাগি হয়ে গেল। ও আনতে যাবে না, ও নিজের মনে আসবে না। কেস হলো, টাকা ই দেখকারও লাগছে, ও দেখকারও লাগছে। বলুন তো এইরকম মহিলা থাকলে বাড়িতে সুখ হবে না অশান্তি হবে? ওই আমার মা বোনেরা, তাই নবীজি বললেন যে 2 নম্বর পুরুষের হক হলো স্ত্রীর উপরে তার কথা মতো চলতে হবে, তার কথা যেটা বলবে সেটা শুনতে হবে। এমন কি নবীজি বলছেন, ওরে মহিলা তুমি আখার পাহাড়ে আছো, আখার গোড়ায় বসে রুটি বানছো, আর এক হাতে তোমার রুটি ঝুলছে, একটা রুটি খোলাই ফুলছে, তোমার হাত পুরুষ এসে যদি ডাক দিয়ে দেয়, তোমার হাতের রুটি ফেলে দাও। চুলার ওপরের রুটি যদি পুড়ে যায়, পুড়তে দাও। আগে তোমার স্বামীর কথা শুনে এসো, আগে স্বামীর কাছে যাও। ওগো মা, আপনার ওপরে আপনার স্বামীর এরকম হক আছে, তার ইতাআত করতে হবে, তবে নেকির কাজে। 3 নাম্বার আপনার উপরে আপনার স্বামীর হক মা। আর নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। স্বামীর একটা হক আল্লাহ এত বড় করেছে, এত মর্যাদা দিয়েছে, যদি নাফল রোজা মহিলারা রাখতে চায় তাহলে স্বামীর কাছে হুকুম নিতে হবে, কিন্তু ফরজ রোজাতে নিতে হবে না, কারণ এটা আল্লাহর হুকুম। পুরুষের লেগাও সমান, মহিলার লেগাও সমান, কিন্তু নাফল রোজা আল্লাহর কোনো হুকুম নেই, এটা নিজের মনে রাখছে সওয়াবের জন্য, এ কিছু নিজের যাচ্ছে কামাই করার জন্য। তবে যদি মহিলা নাফল রোজা রাখতে চায়, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কি রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী প্রেজেন্ট আছে, তার স্বামী মজুদ আছে, ইল্লা বিইজনি, কিন্তু যদি তার স্বামী আদেশ দেয়, স্বামী হুকুম দেয়, তা অথরিটি দেয়, তাহলে রাখবে, কোনো অসুবিধা নাই। নাফল ইবাদত একটা, তাও করতে যদি চাই, আল্লাহ কত পুরুষকে হক দিয়েছে যে তারকে জিজ্ঞেস করে রাখবে মহিলা, তার হুকুম নিতে হবে। 4 নাম্বার হক, ওই আমার মায়েরা ভালো করে শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন লা তুনফিকিল মারআতা শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। 4 নাম্বার পুরুষের হক হলো স্ত্রীর উপরে, যে তার স্ত্রী তার মাল থেকে খরচ করবে না। কোন মাল কোন গালা খরচ করবে না? 3 দিন থেকে নুন নাই, আর ও দিল্লিতে পড়ে আছে, তাইলে কি করবে? টাকা ঘরে ভর্তি হবে, আর নুন আনবে না, খরচ করবে না। ওই রকম জরুরি দরকারি জিনিস যদি থাকে, একটা ফকির এসছে, তাকে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ রসুল বাড়িতে নেই, বুখারীর হাদিস, আল্লাহ রসুল বাড়িতে না, একজন মহিলা
দুটো বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে আসলেন আয়েশার বাড়িতে। আম্মা আয়েশা বলছেন আমি ঘরের ভিতরে গেলাম, আহা দুই জাহানের মহারানী আমার মহারাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার ছোট রানী আম্মা আয়েশার ঘরে কিছু নাই। আম্মা আয়েশা বলেন আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজলাম। আজকে ফকিরের ঘরে যদি দেখা যায়, একজন যদি মিসকিনের ঘরও কম করে 10 দিনের খাবার পাওয়া যাবে, কিন্তু আম্মা আয়েশা মা রানী আয়েশার ঘরে কিছুই নাই। আয়েশা বলেন আমি ঘরের ভিতরে খোঁজার পরে কিচ্ছু পেলাম না, গায়রা তামরাতিন একটা মাত্র খাজুর। আম্মা আয়েশার ঘরে হুজুরের ঘরে একটা মাত্র খাজুর। আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম, মহিলার হাতে দিয়ে দিলাম। এবার ওই মহিলা কি করলো, ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, ওই খাজুরটাকে আধাদি করে দুটা ভাগ করলো। বুখারীর ইবারত আম্মা আয়েশা বলছেন আমি মহিলাকে দেখলাম, মহিলার মুখটা শুকিয়ে আছে, মনে হচ্ছে 2-3 দিন থেকে কিছু খাই না। বাচ্চা দুটোও খিদায় মুখগুলো শুকিয়ে গেছে। মা আমার কাছে এসে সওয়াল করলো, দুই জাহানের বাদশার ঘরে হুজুরের ঘরে মনে হয় পেট ভরে খেতে পাবো, কিন্তু আয়েশার ঘরে গায়রা তামরাতিন একটা খাজুর ছাড়া কিছুই নাই। আম্মা আয়েশা বলেন আমি ওই খাজুরটাই নিয়ে গিয়ে দিয়ে দিলাম। তারপরে মহিলাকে দেখলাম ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, ওই খাজুরটা আদাদি করে দুই ভাগ করে দুই মেয়ের মুখে দিয়ে দিল। ওয়ালাম তাকুল মিনহা সাইয়া, আর নিজে মুখে কিছুই দিল না। হায়রে মা কত দরদি হয় চিন্তা করেন। নাহি চাহিয়া না ধান নাহি সুখ পুরা, মাইকে দুলার বিনা সব কুছ अधूरा। नहीं चाहिया ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ये भाई ये हो माई बिना ऐसन जिंदगिया के हु कैसे